হ্যালো এভরিওয়ান, কেয়ার অফ মৌসুমিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। লাস্ট স্যাটারডে ছিল আমাদের পাশের বাড়ি একটা ভাগ্নির অন্নপ্রাশন। তো সকালবেলা কাজ করছিলাম, কাজ করতে করতেই চলে গেছিলাম, যেহেতু 5 জন এও দরকার ছিল। যখন স্নান করাচ্ছিল, হলুদ মাখাচ্ছিল, তো আমরা ওই পাগলির মতনই চলে গেছিলাম। আর ওর ভাত খাওয়ানোর সময় ছিল 11টার সময়, তো একবারে থেকে ভাগ্নিটাকে আশীর্বাদ করেই তারপরে এসেছি। আর আমাদের রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। বাড়িতে কেউ ছিল না, বাড়িতে কেউ ছিল না বলতে গেলে আমাদের 4 জনের ছিল নেমন্তন্ন, আর ঠাকুমা, বরমশাই আর ভাইয়ের বাড়িতেই রান্না করে দিয়েছিলাম। আর মা বাবা বাম্বি গিয়েছিল কৃষ্ণনগর একটা মাসির বাড়িতে। তো দেখো, ভাতও খাওয়ানো হয়ে গেছে, আর আমাদের পুচকিটা ধরেছে বই। আর এইদিকে বাড়িতে চলেও এসেছি। বরমশাই মাংস এনে দিয়েছিল, তো মাংসটা রান্না করছিলাম। আর বাবা এর আগের দিন জ্যান্ত মাছ এনেছিল, তো ঠাকুমা যেহেতু মাংস খায় না, ওই জন্য মাংসটা রান্না করে দিয়েছিলাম। আর এই দেখো, টুকুর জন্যে লাইট বুট চলে এসেছে। ও অনেক দিন ধরেই বায়না করছিল, তো ফাইনালি চলে এসেছে। তো তোমাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। তা রান্নাবান্না হয়ে গেছে, এবার স্নান টান করে রেডি হওয়ার পালা। আর এই কানেরটা দেখলে, এই কানেরটা মেলা থেকে কিনেছিলাম। এর আগের বারে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ওই মেলা থেকেই কিনেছিলাম। আর এই হারটা এনে দিয়েছে ভাই দীঘা থেকে, আমাদের 3 জনকেই এনে দিয়েছিল, শাশুড়ি বউকে। আর এই বালাটা আমাদের বাড়ির থেকে দেয়া হবে। তো দেখো, অনেক লোকজনও এসে গেছিলো। আর পাশের বাড়ি মামি, ছুটকি ওরা ডাকতে এসেছিলো। তো আমরা দাঁড়িয়ে আছি, অনেক আস্তে আস্তে লোক বাড়ছে। আর আমাদের যেতে একটুখানি বেলাও হয়ে গেছিলো। ও ডাকতে ডাকতে বেচারা ছুটকি বসেই পড়েছে। তো আমরাও বসে পড়েছি। মাম্মা আমার ডুকুর খুব বায়না করছিল যে একা একা খাবে, তো ওরা একা একাই খেয়েছে। আর আমরা যখন খাচ্ছিলাম, আমাদের ভাগ্নি এসে দেখছিল যে ওর অন্নপ্রাশনে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করছি নাকি। তো আজকের মতন এইটুখানি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আশা করছি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে পারবো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।